আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ তিন ভাই এগ্রো, পূর্ব পয়সারহাট, আগলঝরা, বরিশাল। তিন ভাই আবদুল্লাহ, ফয়জুল্লাহ আর আব্দুর রহমান। এই তিন ভাইয়ের নামে আলহামদুলিল্লাহ যে কোয়েল পাখির খামারটি করা হয়েছে, তিন ভাই। তো আমাদের এখানে আপনারা পাইবেন হাঁস, মুরগি, কোয়েল পাখি, যে কোনো বয়সের যে কোনো বাচ্চা সুলভ মূল্যে পাইকারি রেটে খুচরা বিক্রয় কেন্দ্র বিক্রয় করা হয়। তাই আপনারা আমাদের এই বাচ্চাগুলি একদম অরিজিনাল। সুতরাং এই অরিজিনাল বাচ্চাগুলি যদি পেতে চান তাহলে আমাদের সাথে অগ্রিমভাবে যোগাযোগ করতে হবে। যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক অথবা পরিবহনের মাধ্যমে হোক ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো যে আপনার আব্দুর রহমান, এই হলো আমার মেজো ছেলে আবদুল্লাহ আর বড় ছেলে ফয়জুল্লাহ। বড় ছেলে আলহামদুলিল্লাহ ও কারি হয়েছে, হাফেজ হয়েছে, জামাতখানা পড়তেছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি শুনাইতেছে। আর এই ছেলে কিন্ডার গার্ডেন, আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ, কিন্ডার গার্ডেনে পড়তেছে, নার্সারিতে পড়তেছে। আর আমার এই যে ছোটো বাবাজি আপনার আম্মুর কাছে আপনার হাতে খড়ি নিচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ, তো ওদের তিনজনের জন্য দোয়া করবেন। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ওদের পড়াশোনার পাশাপাশি আমি কর্মদক্ষতাও কমপ্লিট করে যাচ্ছি। আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরে গেলে, চলে গেলে দুনিয়া ছেড়ে, ইনশাআল্লাহ ওরা যদি বেঁচে থাকে, হায়াত মৌতের কথা তো বলা যাবে না, ওরা যেন সুন্দরভাবে সুস্থভাবে আপনার জীবনযাপন পরিচালনা করতে পারে। পরের কাজে যেন কখনো ভোট দিয়ে না চলা লাগে, আমি সেই ব্যবস্থা আমার সন্তানদের জন্য করে যাচ্ছি ইনশাআল্লাহ। দিনী পথে সুশিক্ষা শিক্ষিত করে, একদম পরিপূর্ণভাবে দিনী পথে সুশিক্ষা শিক্ষিত করে আমি আমার সন্তানদেরকে লালন পালন করে যেতে চাই। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমি যেই কথাগুলি বলছিলাম, এখন আমি আপনাদেরকে জানাবো আমরা মূলত লালন পালন কীভাবে করি, কোয়েল পাখির বাচ্চাগুলি কীভাবে আপনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা লালন পালন করি, A to Z ইনশাল্লাহ বর্ণনা আমি এখন আপনাদের সাথে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করছি। তো আমাদের নিজেদের ইনকিউবেটার রয়েছে, আপাতত ছোটোখাটো একটা মেশিন নিয়েছি। ইনকিউবেটার মেশিনটি হলো আপনার 600 ডিম আপনার দেওয়া যায় কোয়েল পাখির, এবং মুরগি বা হাঁস এই দেওয়া যায় আপনার দেখা গেছে 300। তো আলহামদুলিল্লাহ আমরা মুরগি বা হাঁস আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে অনেক পালছি, এবং আমাদের এখনও আছে। আমরা 800 আপনার দেখেছে সোনালি পালছি, 600 সোনালি পালছি, 200 আপনার দেখা গেছে টাইগার পালছি। এরপরে দেখা গেছে হাঁস আপনার 300 আমাদের রয়েছে, যা আমাদেরকে ডিম দিচ্ছিল। আলহামদুলিল্লাহ ডিম দেওয়া বন্ধ করেছে, বিশ্রাম নিচ্ছে, আবার হয়তো বা দেবে ইনশাল্লাহ। তো এরপরে কোয়েল পাখি আমাদের এইটা হলো যে আপনার 3 নম্বর ব্যাচ। এই যে ব্যাচটা দেখছেন, এটা হলো 3 নম্বর ব্যাচ। আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব কোয়েল পাখি কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লালন পালন করি, এটা সম্পর্কে জানাবো। তো বন্ধুরা, আজকে আমি যেহেতু কোয়েল পাখির বয়স আজকে আপনার 7 দিন চলতেছে, এই 7 দিন কী ঔষধ প্রয়োগ করেছি এইটা আমি আপনাদেরকে এখন জানাবো। আর পর্যায়ক্রমে আপনারা একেবারে 30 দিন পর্যন্ত ওদের সাথে কী ব্যবহারটা হয়, ওদেরকে কীভাবে লালন পালন করি, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো ওইটা আমি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তো সর্বপ্রথম আমরা কোয়েল পাখিকে আপনার ইনকিউবেটারের মাধ্যমে ডিম আপনার সংরক্ষণ করে আমরা ইনকিউবেটারে ঢুকাই দিই। তো ওটা আপনার একেবারে 17 দিন উপরে একটা দিন আমরা রাখি না। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ 17 দিনের মাথায় একদম ফুটফুটে সুন্দর বাচ্চা ফুটে ওঠে, যা আপনারা দেখেছেন। আমি প্রথম যে ভিডিওগুলি তৈরি করেছি তার ভিতরে আপনারা দিয়েছি, আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। তো একদম ফুটফুটে সুন্দর আকৃতি ধারণ করে ওরা, ওদের চাহনি ভঙ্গি, ভাবভঙ্গি, আর দেখেন কত সুন্দর নড়াচড়া, কী যে আনন্দ ফুর্তি করে খাচ্ছে ওরা, এর দেখতে একটু আলাদা ধরনের মজা লাগে, তাই না? এটাই স্বাভাবিক বন্ধুরা। তাহলে আপনার 17 দিনের মাথা যখন ওরা ফুটে বের হয়, তখন আমরা অন্তত বাকি 3 ঘন্টার মতন আপনার ওর ভিতরে রেখে দিই, যাতে করে আপনার ওরা একটু ওই যে ডিম থেকে যখন বের হয় স্বাভাবিক গা ভরা একটু শীতল থাকে, তারপর দেখা গেছে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, শুকনো থাকে না, ভিজা ভিজা ভাব থাকে। তো ভিজা ভাবটাকে দূরীভূত করার জন্য আমরা 3 ঘন্টা ওখানে রাখি। আর এই 3 ঘন্টার ভিতরে আমরা এই যে মেশিনটা দেখছেন, অর্থাৎ বোর্ডার বলে যাকে বলা হয়, এই যে সিস্টেমটা আপনার এখানে আপনার ওই মিটার লাগানো রয়েছে, আমি একটু দেখাই আপনাকে, হয়তো বা আপনি দেখে আপনার উপকৃত হতে পারবেন। এরকম সিস্টেম আপনারা করতে পারেন। আর ওই এয়ার ইনকিউবেটর, এই যে বিসমিল্লাহ এগ্রো আছে না, বিসমিল্লাহ এগ্রো, ওরা যেভাবে যার কাছ থেকে আনে, আমরা ইনশাল্লাহ সাইকুল ভাই যেভাবে আনছে আমরা ওইভাবে অর্ডার দিয়ে আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি। এই যে মিটার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ।
ওখানে চলতেছে ইনশাল্লাহ। যখন 37 হয়ে যাবে তখন আপুরিসে বাতিটা নিভে যাবে, অটো যাকে বলা হয়। আমরা আপাতত কারেন্ট চলে গেছে বিদায় একটা বাতি ইউজ করছি, কেন আইপিএস চলতেছে তো। ওই যে আইপিএস দীর্ঘ সময় আপনার দেখা গেছে থাকলে বন্ধ হয়ে যেতে পারে, আর ওদের কষ্ট হতে পারে, ওরা তো থাকতে পারে না অন্ধকারে, চিউচু করে কষ্ট পায়, দেখা গেছে ভয় পায়। এই জন্য ওদের শুশ্রূষার লক্ষ্যে আমরা কি করেছি, একটা বাতি দিয়েছি। এখানে 6টা বাতির ব্যবস্থা রয়েছে একদম। তো যে কথা বলতেছিলাম, যখন নাকি আমরা আপনার 3 ঘন্টা পর্যন্ত ওদেরকে ওই ইনকিউবেটরের ভিতরে রেখে দিই, তখন এই 3 ঘন্টা আমরা একটা কাজ করি, 6টা বাতি একদম পরিপূর্ণভাবে এরকম বর্ডার সুন্দরভাবে সাজিয়ে, তারপরে এই যে আপনার নিচে দিয়েছি কি দেখেন, নিচে দিয়েছি আপনার তুষ। আপনারা ধানের খোসা নামক চেনেন, অথবা যে এলাকায় যা বলে তুষ বলা হয় আমাদের এলাকায়, ঠিক আছে, ধানের খোসা। যাই হোক, ওইটা আমরা নিচে দিয়েছি। প্রথমত আপনার দেখা গেছে এই যে একটা আপনার পাটি, পলিথিন বা পাটি দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ, এই যে ফুলো ম্যাথ আছে, ফুলো ম্যাথের উপরে যে এইটা, তারপর আপনার দেখা গেছে আপনার তুষ দিয়েছি। তুষ দেওয়ার পরবর্তীতে আপনার যে সালার বস্তা, আপনারা যা বলেন, পাটের বস্তা, সালার বস্তা যা বলেন, এইটা আমরা বিছিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আপনার 3 ঘন্টা একাধারে আপনার এটি হিট দিয়েছি। 6টা বাতি একদম পুরো জ্বলে 3 ঘন্টা পর্যন্ত, অবশ্য 2 ঘন্টা দিলে হয়ে যায়। তারপরে মোটামুটি গরম ভাব আসতে হবে, ঠিক আছে। আর আইনে যদি আপনি এই ভিতরে রাখা শুরু করে দেন, তাহলে একটা বাচ্চা আপনার বাঁচবে না, মরে যাবে। কিন্তু এটা পরীক্ষিত, আমি প্রথম পর্যায়ে একটা ভুল করেছিলাম, সেই ভুলটা আমি আপনাদেরকে সংশোধন করে বলে দিলাম। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা কী করি, যখন বাচ্চাগুলো আপনার এখানে যখন গরম উত্তপ্ত থাকে, তখন ওদের যখন এখানে ছেড়ে দিই, তখন ওরা একেবারে মায়ের কোলের মতন থাকে। কারণ ওদের তো মা বাবা আমরা, তাই না? আমরা যারা ওদেরকে লালন পালন করি, আমরাই ওদের মা বাবা, ওদের কিন্তু কোনো মা বাবা নেই। সুতরাং আমরাই ওদের মা বাবা। সেই হিসেবে আমাদের লক্ষ্য রাখতে হবে কখন কী প্রয়োজন ওদের দরকার। তো যাই হোক, যখন আমরা এখানে রেখে দিই, তখন দেখা গেছে আপনার সর্বপ্রথম যে খাবারটা আমরা দিয়ে থাকি, তার লাইসোবিটটা আপনার দেখা গেছে 1 লিটার পানিতে 1 গ্রাম, সকালবেলা লাইসোবিট, মনে রাখবেন সবাই, সকালবেলা লাইসোবিট। অবশ্যই এই ভিতরে একটু কথা রয়ে গেছে, সর্বপ্রথম যখন আনি তখন আপনার গ্লুকোজ অথবা স্যালাইন জাতীয় যা আছে, এইটা একটু হালকা খাওয়াই নি ওদের। সর্বপ্রথম ঔষধ প্রয়োগ করলে তখন আপনার ওটা সমস্যাজনিত অনেক সময় হয়ে যায়। এই জন্য আমি সর্বপ্রথম আমার অভিজ্ঞতা একেবারে 0 থেকে হিরো পর্যন্ত, অর্থাৎ ডিম পাড়া আগ পর্যন্ত কী কাজটা ব্যবহারটা ওদের সাথে করি, কী কাজ বা ব্যবহার ওদের সাথে করা হয়, এইটা আমি A to Z ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। তবে 7 দিন পর্যন্ত কী কী কাজ করেছি এটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে আমরা সর্বপ্রথম যখন এখানে আপনার গরম হয়ে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে আনার সাথে সাথে ওদেরকে গ্লুকোজ অথবা দেখা গেছে স্যালাইন, এইটা আমি সুন্দরভাবে 4টে স্যালাইন দেখা গেছে মানুষ যেভাবে হাফ লিটারে একটা খায়, ঠিক তেমনিভাবে আমি হাফ লিটারের ভিতরে এই যে বোতল দেখছেন না, 1 লিটারে আপনার 2টে দিয়েছি, অর্থাৎ 4 বোতলে দেখেছে 8টা, সরি 4 বোতলে আপনার যেটা লাগে তাই দিয়েছি। হ্যাঁ, আপনার হাফ কেজি ভিতরে যেহেতু, ওভাবে করে আমি আপনার সুন্দরভাবে দিয়েছি। ওরা খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পরবর্তীতে একটু বিশ্রাম দিয়েছি। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি আপনার মোটামুটি আর কি 1 ঘন্টা 2 ঘন্টা ওইটা খাওয়ার পর রেস্ট নেওয়ার পরে যখন ওরা একটু সুস্থ সবল হয়ে ওঠে, সাথে সাথে আমি আপনার ওদেরকে তখন আপনার মেডিসিন প্রয়োগ করি, অর্থাৎ লাইসোবিট। সকালবেলা আপনার দেখা গেছে লাইসোবিট দিয়েছি, লাইসোবিট শুরু করেছি সকালে, আর খাবার দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। ওরা সুন্দরভাবে কিচিরমিচির ডাকে আর খাবার খেয়ে নেয়। এর পরবর্তীতে আপনার দেখা গেছে সারাদিনের ভিতরে 3 বেলা আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। এই যে আমার ছেলে আবদুল্লাহ, এই ছেলে আপনার স্কুল থেকে যখন চলে আসে, নার্সারি পরে যখন আপনার জ্ঞানকোষ প্রি ক্যাডেট স্কুল থেকে চলে আসে, তখন ও আপনার সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়ে খাবারগুলি খেয়ে দেয়। আমি নামাজ পড়াইতে যাই, নামাজ পড়ার আর পরবর্তীতে আসে ওদেরকে দেখভাল করি, দেখি। বাবা ধরো শর্টকাট সরো দূরে সরো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তার পরবর্তীতে আমি মোটামুটি আর কি নামাজ পড়াই আসি, আসার পরবর্তীতে দেখি যে কীভাবে কি খাবার কি কম দিল না বেশি দিল, এটা ওকে আমি শিখাই আর কি। মোটামুটি ওর যাতে দুষ্টু কোয়ালিটি ছাত্রদের সাথে না ঘুরতে পারে, কোনোভাবে যেন আমার সন্তানগুলো দুষ্টু, যারা বাজে বকাটে পোলাপান, ওদের সাথে না ঘোরাফেরা করতে পারে, এই জন্য আমি সিস্টেমের মাধ্যমে ওদেরকে কাজে খাটাই। ওরা কর্মদক্ষ হোক, কর্ম শিখুক, হ্যাঁ, এবং ভবিষ্যতে যাতে অলরাউন্ডার হতে পারে আর কি, আমি চেষ্টা করতেছি। যাই হোক, মোটামুটি আর কি আবদুল্লাহ সকালবেলা আপনার আমার কাছে কোরআন পড়ে, অর্থাৎ তাজবিদ মাসালা দোয়া হাদিস, এরপরে কোরআন শিখাই। আলহামদুলিল্লাহ দিনের ভিতরে ইনশাল্লাহ কোরআন শিখ নেবে, দোয়া করবেন ইনশাআল্লাহ। নাদিয়াতুল কোরআন খতম হয়ে গেছে গা, বললেই চলে, একটু যারা বাকি আছে। তো তার পরবর্তীতে যেটা বললাম, এরপরে আপনার সকালবেলা যদি লাইসোবিট দিই, তাহলে আপনার মাগরিবে পরে নয়, অবশ্য এশা নামাজের পরে নিয়মিতভাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু বাড়ি আসি ওদের দেখভাল করার উদ্দেশ্যে। দেখি আবদুল্লাহ কীভাবে খেদমত করলো, ওদের কীভাবে কী করলো না করলো, ওদের শিখাই দিই।
এক কথা এশা নামাজ পড়ে আমি বাড়িতে চলে আসি, আসার পরবর্তীতে আপনার এই যে আইসে দেখে আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ এই যে খাবার দিয়েছে, সুন্দরভাবে শুশ্রূষা করছে, আমার খাবার দেওয়ার প্রয়োজন হয়নি। পানিটা আপনার এটা তো আপনার মেডিসিন কীভাবে গোলাতে হবে কি না করে এটা তো আর অতটা বোঝে না, আমি ওরে পর্যায়ক্রমে দেখাই দিতেছি। এই ভিডিও ধারণ করে ওকে কীভাবে আপলোড দিতে হবে, কীভাবে ই করতে হবে, শর্ট ভিডিও তৈরি করতে হবে, কীভাবে লং ভিডিও তৈরি করতে হবে, টু জেড আমি এগুলো কাজ করি আর ওর দেখাই। কম্পিউটারের মাধ্যমে আমাদের 8 লক্ষ টাকা কম্পিউটার আছে, বলরাম শিল্পী গোষ্ঠী আপনারা জানেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে সকালবেলা আপনার দেখা গেছে আপনার লাইসিবের দিন, আর রাত্রে দেখা গেছে আপনার কোনো সময় সেফা দেওয়া হয়, সেফা নামক একটা ওষুধ রয়েছে, ওইটা প্রয়োগ করা হয় মেডিসিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এইটা আমরা 4 দিন পর্যন্ত ব্যবহার করি। সকালবেলা আপনার লাইসিবিট, আর এশা নামাজের পরে দিই কি সেফা 1, এইটা আপনার 4 দিন ব্যাপী চলে। 4 দিন যখন শেষ হয়ে যায়, যেমন শুক্রবার শুরু করেছি, শুক্র শনি রবি সোমবার পর্যন্ত দিয়েছি আমরা রাত্র পর্যন্ত। যখন মঙ্গলবার রাত্র আসলো, মঙ্গল বুধ, আজকে বুধবার চলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় 4 দিনের ডোজ শুরু হয়ে যায়। আর দ্বিতীয় 4 দিনের ডোজ আমরা কী দিয়ে থাকি বন্ধুরা, তাও বলছি শোনে। আমরা দ্বিতীয় 4 দিনের প্রথম দিনকে আপনার শুরু করেছি সকালবেলা আপনার দেখা যাচ্ছে দিয়েছি থায়োবিন। থায়োবিনের দ্বারা কী উপকৃত হয়, ওদের হাড্ডি শক্ত হয় এবং ওরা যদি ল্যাংড়া হয় বা খোঁড়া হয় ইত্যাদি যা বলেন, ওইটা থেকে ওরা মুক্তি পাবে আলহামদুলিল্লাহ। আর লাইসিবিট ঠান্ডা জাতীয় থেকে আপনার হেফাজত হয়ে থাকে। আর সেফা এর গুণগুণ অনেক, আপনারা জানতে চাইলেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা গুণগুণ জানাবো না, কিন্তু আমি কী খাই না খাই এটা আমি আগে বলি। যাই হোক, তারপরে দেখা গেছে আপনার সকালবেলা আমি থাইবেন দিয়েছি, আর রাত্রে দেখা গেছে আপনার মেডিসিন যেটা সেটা হলো আপনার ডক্সিপেট। হ্যাঁ, ডক্সিপেট দিয়েছি আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে ওরা সুন্দরভাবে খেয়ে নিয়েছে, ওদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তো এই জিনিসটা আপনার আবার 4 দিন পর্যন্ত চলবে। যখন 4 দিন শেষ হয়ে যাবে, তারপর আমরা কি খাওয়াবো, তৃতীয় 4 দিনে আমরা প্রতিনিয়মিত সকাল বিকাল মেডিসিন কী প্রয়োগ করবো এটা আমি আপনাদেরকে আবার জানাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের মূল ভিডিও। তাহলে কোন ওষুধের কী কাজ আর কী ফলাফল, কী কার্যকারিতা, এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বানাবো। বেশি লং হয়ে গেলে আবার দেখবেন না, সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের সাথে থাকবেন। আপনারা 3 ভাই এগ্রো মুখস্থ রাখবেন। আমাদের এটা হলো যে 3 ভাই এগ্রো খামার, আর একটা আছে যেটা হলো আপনার পয়সার হাট, আপনার স্বপ্নপূরণ এগ্রো। হ্যাঁ, এটার নাম রেখেছি 3 ভাই এগ্রো, আবদুল্লাহ, ফজলুল্লাহ, আব্দুর রহমান, এরা 3টে ভাই। হ্যাঁ, এদের নামে আমি এটা করেছি যাতে করে ওরা ভবিষ্যতে লেখাপড়াও করবে, আর লেখাপড়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকার মালিক যাতে থাকতে পারে ইনশাল্লাহ। কোয়েল পাখি পালা অনেক লাভ আছে বন্ধুরা, আপনারা জানেন অবশ্যই ইনশাল্লাহ। হাঁস মুরগি কোয়েল পাখি প্রত্যেকটা জিনিস আমি ইনশাল্লাহ ওদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে করে ওরা মোটামুটি আর কি ক্লাস 5 কমপ্লিট করবে, ওরা ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবে। এই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, কারণ আমি জানি আমি এগুলো ভুক্তভোগী। আমি কখন কোয়েল পাখি মারা যায় বা কখন কোন সময় কী ওষুধ প্রয়োগ করতে হয়, কোন সময় সুস্থ রাখা যায়, এই সম্পর্কে সম্পূর্ণ আমি জানি মোটামুটি আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায়। সুতরাং আমার বাচ্চাদেরকে আমি অবশ্যই এগুলি প্রশিক্ষণ দেবো, যাতে করে ওরা ভবিষ্যতে কখনো পরের পায়ে দাঁড় না করায়। হ্যাঁ, আবার গালির যেন না দেয় যে কী রেখে গেল বাবা আমাদের জন্য, কি করে গেছে, এইরকম শব্দ যেন কোনোদিন উচ্চারণ না করতে পারি ইনশাল্লাহ, সেই ব্যবস্থা করবো, ওদের অলরাউন্ডার করবো। আর দোয়া করবেন আমার এই ছেলেটা ইনশাল্লাহ ডাক্তার বানাবো ইনশাল্লাহ, আবদুল্লাহরে ইনশাল্লাহ শিশু বিশেষজ্ঞ ডাক্তার হবে আব্দুর রহমান ইনশাআল্লাহ। আর স্বপ্ন এখন ছোটো মানুষ তো চলতেছে, চলুক ইনশাল্লাহ, দেখি কোন। তবে একটা জিনিস জানিয়ে রাখবেন, আমার 3টা ছেলেকে আমি কারি হাফেজ, মাওলানা, মুফতি এগুলি বানাবো, পাশাপাশি ডাক্তার বানাই আর পুলিশ বানাই, যাই বানাই ইনশাআল্লাহ। অবশ্যই সকল সেক্টরে যেন ওরা সঠিকভাবে থাকতে পারে, এইটা আমি প্রত্যাশা করি। তবে অবশ্যই ইনশাআল্লাহ ওদেরকে আমি চাষিও বানাবো, আবার ডাক্তারও বানাবো, মানে অলরাউন্ডার এক কথায়, কারি হাফেজ, মাওলানা, মুফতি সহ সব কিছু শিখবে ইনশাআল্লাহ। ওদের সে অভিজ্ঞতা আছে। আমার এই যে ছোটো ছেলে আব্দুর রহমান, ওর পাকা কথা শুনলে হ্যাঁ বিদিক হয়ে যাবেন। যাই হোক আলহামদুলিল্লাহ, এরকম আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ অনেক নম্র ভদ্র, অনেক ভালো, ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি আর লং ভিডিও করতে চাইছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন 7 দিনের বাচ্চা, দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলবেন সবাই, কমেন্ট থেকে মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।